Very good evening, class 5. Today we will do chapter 9 of EVS workbook, Up You Go. Now this chapter, you must read this chapter. It's a very inspiring incident, ঘটনা যেটা এই চ্যাপ্টারের মধ্যে বলা আছে সত্যিকারে পড়ার যোগ্য. So you must read your textbook. Now summary points. There are a lot of problems in mountaineering. তা এই যে চ্যাপ্টারটা আছে এটা বেসিক্যালি মাউন্টেনিয়ারিং এর উপরই আছে, যেখানে বেশ কিছু লোক যারা ভারতে বিভিন্ন জায়গা থেকে তাদের ভাষা আলাদা আলাদা ভাষা, সবাই দল বেঁধে পাহাড়ে ট্রেকিং করে, আলটিমেটলি তারা সাকসেসফুলও হয়. তাহলে এখানে তোরা যদি চ্যাপ্টার পড়িস বুঝবি যে বিভিন্ন ভাষা, কেউ এক অপরে ভাষা জানে না, বোঝে না, তবু তার একসাথে অ্যাজ এ টিম, অ্যাজ ফ্রেন্ডস, তারা তাদের কমন পারপাস, তাদের কমন গোল, দ্যাট ইজ ক্লাইম্বিং আপ দ্য মাউন্টেন্স, তারা স্বপ্নটা পূর্ণ করে ইন স্পাইট অফ সো মেনি ডিফিকাল্টিস. অনেক পরিশ্রম, অনেক কষ্ট তাদের সহ্য করতে হয়. আ লিডার নিডস টু বি হাইলি রেসপন্সিবল. কি বলছে, যে কোনো লিডার হোক, টিমের লিডার, একটা গ্রুপের লিডার, তাকে খুব রেসপন্সিবল মানে দায়িত্ববান হতে হবে. টু গেট স্ট্রেংথ অ্যান্ড কিপ ওয়ার্ম ইন দ্য কোল্ড, মাউন্টেনিয়ার্স শুড টেক ভিটামিন সি, আয়রন ট্যাবলেটস অ্যান্ড হট চকলেট মিল্ক. শরীরের ক্ষমতার জন্য এবং শরীরটাকে গরম রাখার জন্য, কেন পাহাড়ে খুব ঠান্ডা প্রচণ্ড, তাদেরকে ভিটামিন সি, আয়রনের ট্যাবলেট এবং গরম চকলেট দুধ খেতে হবে. বডি অফ মাউন্টেনিয়ার শুড বি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি অ্যান্ড ব্যাক স্ট্রেট ওয়াইল ক্লাইম্বিং. তো যখন পাহাড়ে চাপবে তখন যারা মাউন্টেনিয়ার্স মানে যারা চাপে তাদের সেই সব লোক বলা হয় মাউন্টেনিয়ার্স, তাদের বডিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা থাকবে, স্ট্রেট, পিঠটাও সোজা থাকবে চাপার সময়. প্রসেস অফ কামিং ডাউন ফ্রম দ্য মাউন্টেন্স ইজ নোন অ্যাজ র্যাপলিং. তা পাহাড় থেকে যখন নামা হয় দড়ি ধরে ধরে, ওই প্রসেসটাকে বলা হচ্ছে র্যাপলিং. আ টেন্ট ইজ মেড বাই ডাবল লেয়ার্ড প্লাস্টিক শিটস. একটা টেন্ট ডবল লেয়ার মানে দুটো লেয়ার থাকে প্লাস্টিকে, একটা প্লাস্টিকের লেয়ার, তার উপরে একটা প্লাস্টিক লেয়ার, এভাবে টেন্টে কাপড়টা তৈরি থাকে. দ্য এয়ার বিটুইন দ্য লেয়ার্স হেল্প টু কিপ মাউন্টেনিয়ার্স ওয়ার্ম. আমরা জানি যে এয়ার হচ্ছে একটা ভালো ইনসুলেটর, মানে সেটা হিট আটকায়, বেরোতে দেয় না. তাহলে টেন্টের ভিতর যখন টেন্ট লাগিয়ে দিলাম, ভিতরে আমরা থাকলাম, তা ভিতরটা গরম হয়েই থাকে, বাইরে ঠান্ডাটা ভিতরে আসতে পারে না. আ স্লিপিং ব্যাগ ইজ মেড টু ফিল উইথ সফট ফেদার্স. স্লিপিং ব্যাগ আর্মিতে ইউজ হয়, স্পেশালি যারা পাহাড়ি এলাকা থাকে খুব ঠান্ডায়, মানে একটা বড় ব্যাগের মতন থাকে, চেন থাকে, ভেতরে ঢুকে গিয়ে চেনটা লাগিয়ে দেওয়া হয় বাস. আর তার ভেতরে সফট নরম ফেদার্স মানে পাখিদের ফেদার্সগুলো থাকে, খুব হালকা. ইট হেল্পস টু কিপ মাউন্টেনিয়ার্স ওয়ার্ম অ্যান্ড স্লিপ অ্যাট ইজ. এটাতে খুব গরম থাকে, তারা কমফোর্টেবল থাকে মাউন্টেনিয়ার্সরা, আর সহজে তারা ঘুমাতে পারে, কেন ঠান্ডা লাগলে কিন্তু ঘুম আসবে না. Bachendri Pal was the first Indian woman to reach Mount Everest and create history. তা বচেন্দ্রী পাল ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে চেপেছিলেন এবং ইতিহাস রচেছিলেন, মানে ইতিহাসে প্রথমবার উনি এরকম একটা কাজ করতে পেরেছিলেন. Fill in the blanks. Brigadier Gyan Singh was the director of the adventure course. তাই যেটা প্রথমে বলছিলাম যে কোর্সটা, যে একটা দল আলাদা আলাদা জায়গার লোকগুলো ছিল, তারা পাহাড়ে চাপবে, তা ওই কোর্সে ওই দলের কিন্তু ডাইরেক্টর ছিলেন ব্রিগেডিয়ার জ্ঞান সিং. ওয়ান হ্যাজ টু ফাইট ট্রাবলস অল দ্য টাইম ইন মাউন্টেনিয়ারিং. তা বলছে পাহাড়ে যখন চাপবে তো বিভিন্ন রকম সমস্যা থেকে যুদ্ধ করতে হবে, অনেক রকম সমস্যা. ডিউরিং রক ক্লাইম্বিং দ্য বডি শুড বি অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড ব্যাক স্ট্রেট. Bachendri Pal was the first Indian woman to reach Mount Everest.
হ্যাপিনেস ইজ ফেল্ট অন ফিনিশিং আ চ্যালেঞ্জিং টাস্ক, যখনও কোনো একটা চ্যালেঞ্জিং টাস্ক আমরা পুরো করে নিই আমরা খুব খুশি হই। টেকলা ভিলেজ ওয়াজ অ্যাট আ হাইট অফ 1600 মিটার্স, এত হাইটে ছিল এই গ্রামটা। দে কালেক্টেড সাম ফায়ারউড অ্যান্ড স্টোন টু মেক আ চুলহা অ্যান্ড কুকড সাম ফুড। যখন তারা মাউন্টেন ক্লাইম্বিং করছিল, রান্না করার জন্য কিছু জ্বালানির জন্য কাঠ এবং কিছু পাথর দিয়ে উনুনটা তৈরি করে তারা রান্না করেছিল। দ্য স্লিপিং ব্যাগস ওয়ার ফিল্ড উইথ সফট ফেদার্স। ট্রু ফলস, সঙ্গীতা অরোরা ওয়াজ মেড দ্য লিডার অফ গ্রুপ নাম্বার 6। ফলস, সঙ্গীতা অরোরা ছিল লিডার গ্রুপ নাম্বার 7, দেখবে দেওয়া আছে বুকে, একটু পড়ে বুঝতে হবে, সোজাভাবে দেওয়া নেই, পুরো পড়লে বুঝতে পারবে। ব্রিগেডিয়ার জ্ঞান সিং ওয়াজ দ্য ডাইরেক্টর অফ দ্য অ্যাডভেঞ্চার কোর্স। অ্যাডভেঞ্চার কোর্সের ডাইরেক্টর ছিলেন ব্রিগেডিয়ার জ্ঞান সিং। ট্রু, ইয়েস। Mountaineers should keep their body at an angle 90 degree and back straight while climbing. True. A tent is made by double layer plastic sheets. True. Sleeping bags are filled with light cotton. False. With feathers. Question answers. Why does a leader need to be highly responsible? বুকটা খুললে দেখবে অনেক কটা পয়েন্টস দেওয়া আছে, আমি সেখান থেকে মেন কটা লিখে দিয়েছি। কেন একটা লিডারকে খুব দায়িত্ববান হতে হবে, রেসপন্সিবল হতে হবে, কেন? আ লিডার নিডস টু বি হাইলি রেসপন্সিবল অ্যাজ হি অর শি হ্যাজ টু লুক আফটার ইচ মেম্বার অফ দ্য গ্রুপ। কারণ লিডার তার গ্রুপের সব মেম্বারদেরকে দেখাশুনো করতে হবে, টেক কেয়ার অফ এভরিবডিজ নিডস, সবারই কী দরকার কী প্রয়োজন সেটা দেখতে হবে, অ্যান্ড অ্যাবভ অল লিড বাই এক্সাম্পল। আর সবারই উপর হচ্ছে সে এক্সাম্পল সেট করবে, দেখো আমি কীভাবে কষ্ট সহ্য করে যাচ্ছি, তোমরাও শেখো আমার থেকে, দেখো এবং সেরকমই তোমরাও করো। নাম্বার 2, হু আর দ্য মেম্বার্স অফ গ্রুপ 7? গ্রুপ নাম্বার 7 কারা ছিল এই গ্রুপে? গ্রুপ নাম্বার 7 ইনক্লুডেড গার্লস ফ্রম আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়া, নাগাল্যান্ড অ্যান্ড দেয়ার লিডার সঙ্গীতা অরোরা। এরা সমস্ত ছিল। বিফোর ট্রেকিং এভরি মর্নিং আ মেডিকেল চেকআপ ইজ রিকোয়ার্ড। ওয়াই? তা ট্রেকিং মানে পাহাড়ে চাপার সময় সকাল সকাল যাওয়ার আগে সবারই মেডিকেল চেকআপ হয়, কেন? বিফোর ট্রেকিং এভরি মর্নিং আ মেডিকেল চেকআপ ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু চেক দ্য ফিটনেস লেভেল অফ এভরিওয়ান। সবারই ফিটনেস লেভেল কতটা আছে, কার কি অসুবিধা সুবিধা আছে, এগুলো সব দেখা হয়। নেক্সট, হোয়াট অল থিংস ওয়ার দেয়ার ইন দ্য রাকস্যাক? রাকস্যাক হচ্ছে ব্যাগ একটা বড়, যারা পিঠে নিয়ে যায় তারা। কি ছিল? অনেক কিছু ছিল, আমি কয়েকটা লিখেছি এখানে, বুকে দেখবে অনেক দেওয়া আছে। ইন দ্য রাকস্যাক দেয়ার ওয়ার ফুড প্যাকেটস, ওয়াটার বটল, রোপ, হুক, প্লাস্টিক শিট, ডায়েরি, টর্চ, টাওয়েল, সোপ, উইন্ডশিটার। উইন্ডশিটার হয় যেরকম রেনকোটের মতন হয়, ঠান্ডা হাওয়াটা লাগে না, হুইসেল, ইটিসি। ডিফাইন র্যাপলিং আমরা সামারিতে পড়লাম। While coming down a mountain, the rope is used in a special way. এটা একটু অন্যভাবে লেখা আছে, পাহাড় থেকে নামার সময় পাহাড়টা দড়িটাকে একটু স্পেশালভাবে ব্যবহার করা হয়, এটাই বলা হয় র্যাপলিং। Why are sleeping bags filled with soft feathers? Sleeping bags are filled with soft feathers because it helps to keep mountaineers warm. Mountaineers থেকে গরম রাখে শরীরটাকে, WARM, full stop. It also makes comfortable and easy to sleep. তাদের কমফোর্টেবল আরাম মনে হয় এবং ইজিলি ঘুমাতে পারে। হু ইজ বাছেন্দ্রী পাল? বাছেন্দ্রী পাল ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন অ্যান্ড দ্য 5th উমেন ইন দ্য ওয়ার্ল্ড টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট অ্যান্ড ক্রিয়েট হিস্ট্রি। তো বাছেন্দ্রী পাল ছিলেন প্রথম ভারতীয় মহিলা এবং 5th উমেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে 5ম মহিলা, কেন ওনার আগেও অনেকজন গেছে, যিনি মাউন্ট এভারেস্টটা ক্লাইম্ব করে ইতিহাস রচেছিলেন। Why was a drain dug around the tent? টেন্টের চারিপাশে কেন একটা ড্রেন বানানো হয়েছিল? The drain was dug to keep off insects, scorpions, snakes, etc. এই সমস্ত পোকামাকড়কে দূরে রাখার জন্য বানানো হয়েছিল। Give reasons. Being a leader is a big responsibility. এটা আনসার 3-1 সেম আনসার আছে, সেই জন্য এটা লেখা হয় নাই, তোমাদের লেখা দরকার নেই, পড়ে নিও, দুটোই একই কোয়েশ্চেন। নেক্সট, সঙ্গীতা couldn't talk to খন্দনবি। খন্দনবির সঙ্গে সঙ্গীতা কথা বলতে পারছিল না, কেন? সঙ্গীতা couldn't talk to খন্দনবি as she talked in মিজো ল্যাঙ্গুয়েজ। কেন? খন্দনবি ছিল মিজোরাম থেকে, সে মিজো ভাষায় কথা বলতো, অ্যান্ড সঙ্গীতা didn't knew মিজো, সঙ্গীতা মিজো জানতো না। এভরি মর্নিং বিফোর ট্রেকিং দেয়ার শুড বি এ মেডিকেল চেকআপ।
এটা একই আনসার, আনসার 3, এটা লেখার দরকার নাই, একই আনসারটা পড়ে নিও। হ্যাপিনেস ইজ ফেল্ট আফটার ফিনিশিং আ চ্যালেঞ্জিং টাস্ক, কোনো চ্যালেঞ্জিং টাস্ক পুরো করার পর খুব খুশি হয়। কি কারণ? হ্যাপিনেস ইজ ফেল্ট আফটার ফিনিশিং আ চ্যালেঞ্জিং টাস্ক অ্যাজ ওয়ান গেইনস কনফিডেন্স। গেইন মানে পায়, কি পায়? কনফিডেন্স। যখন কোনো চ্যালেঞ্জিং টাস্ক আমরা ফিনিশ করে নিই তো আমাদের মধ্যে প্রচুর কনফিডেন্স চলে আসে, সেই কারণেই আমরা খুব খুশি হয়ে যাই। বলছে ল্যাঙ্গুয়েজ ক্যান নেভার বি এ ব্যারিয়ার টু ফ্রেন্ডশিপ। বলছে ভাষার জন্য বন্ধুত্ব আটকায় না, ব্যারিয়ার মানে বাধা হয় না। In this chapter, we saw that people belonging to different language group completed their trekking together as friends. তো আমরা এই চ্যাপ্টারে দেখলাম কি নানা রকম লোক আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা ভাষা যাদের ছিল তারা কিন্তু এক দল হয়ে বন্ধু হয়ে তাদের টাস্কটা পুরো করলো। দিস শোজ দ্যাট ল্যাঙ্গুয়েজ ক্যান নেভার বি আ ব্যারিয়ার টু ফ্রেন্ডশিপ। তাই এটা থেকে আমরা বুঝতে পারি যে ভাষার জন্য কোনো জিনিস বা বন্ধুত্ব বা কোনো জিনিস আটকায় না। নাম্বার 5, Bachendri Pal put up the Indian flag on the Mount Everest. Why? Bachendri Pal ভারতের ফ্ল্যাগটা মাউন্ট এভারেস্টের উপরে লাগিয়েছিলেন কেন? Bachendri Pal put up the Indian flag on the Mount Everest to honor our country. আমাদের দেশকে সম্মান জানানোর জন্য উনি এটা করেছিলেন। So learn this properly, write this properly first. বইয়ে লিখলে ছোট ছোট যেভাবে আমি লিখেছি এইভাবে লিখবে, আর যদি বড় বড় লিখে হবে হচপচ হবে, ইটস নট গুড। তাহলে খাতায় লিখতে পারো, করে আমাকে ছবি পাঠাবে আর লার্ন করতে থাকবে।